আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আপনাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম আমি আমার স্ট্রবেরি গাছগুলো রোপণ করেছিলাম মাটির মধ্যে, সেগুলো আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছু স্ট্রবেরি গাছ আছে। তো মাশাআল্লাহ গাছগুলো গ্রোথও আছে, গাছগুলো ভালোই গ্রোথ আছে। এর থেকে মাশাআল্লাহ অনেক রানার বেরিও চারা তৈরি করতেছি আমি। তো আজকে ভিডিওটা এই সম্পর্কে নেই, গ্রোথটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। যদি আরও করা যায় তাহলে আরও সুন্দর হবে। তো যে সম্পর্কে আজকে আলোচনা করব, যে এটা এইরকম যেই টপিকটা নিয়ে আলোচনা করব, এরকম ধরাটা আমি আগেও খাইছিলাম, কিন্তু শিক্ষা হয় নাই, বুঝতেও পারি নাই। তো এখন ভালো করে খাইছি। তো আপনাদের দেখায় দিই, যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু রোপণ করেছিলাম আমার স্ট্রবেরি গাছগুলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক, এখানে আরও এটার মধ্যে এখানেও আরও আসছিল। তো দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু অনেকগুলো মারা গেছে। তো কারণটা যদি উল্লেখ করি, সেটা হলো এভাবে এতদিনে কিন্তু গ্রোথ আরও ভালো থাকতো, আর এতগুলো মারা যাইতো না। যে কারণটা হলো, আমি কিন্তু তখন বলেছিলাম যে আমার গাছগুলোর মধ্যে আমি রাসায়নিক সার অ্যাপ্লাই করেছি। তো ভালো অ্যাপ্লাই তো করতেই পারি, কিন্তু অতিরিক্ত এক্সাইটমেন্ট আর দ্রুততার সাথে কাজ করার কারণে এই মাটির সাথে এই যে আমি রাসায়নিক সার মিক্স করেছিলাম, এটা একটু অতিরিক্ত হয়ে গেছিলো। তো সেরকম অতিরিক্ত না হলেও আমি বলেছিলাম ভিডিওর মধ্যে যে আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হয় রাসায়নিক সার দেওয়ার পর আমি বলেছিলাম যে আমরা যদি মাটির মধ্যে রাসায়নিক সার অ্যাপ্লাই করি, তাহলে আমাদেরকে এই মিনিমাম 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ ওয়েট করতে হয় চারা রোপণের জন্য। এর আগে যদি আমরা রোপণ করি, তাহলে কিন্তু আমাদের গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, বা গ্রোথও খারাপ, বা বললামই তো মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এইটাই আমি খাইছি। আমি তো এই করেছি, বললাম তো আমারটার মাত্রাতিরিক্ত হয়ে গেছিলো। এরকম আরও আগেও অনেক চারার সাথে হয়েছিল। তো তখন তখন পরিমাণটা কম ছিল, তো তখন আর বোঝা যায় না। কিন্তু এখন স্ট্রবেরির সাথে আমি অনেকটাই, এখানে পরিমাণ বেশি ছিল, যার কারণে এখানে কিন্তু আমার বোঝাই যাচ্ছে কীরকম হচ্ছে। কারণ এখানে গ্রোথ কিন্তু আরও অনেক ভালো থাকতো। মাটির এই ডিহাইড্রেশন প্রবলেমের কারণে কিন্তু গাছের গ্রোথগুলো কিন্তু এখানে নেই। তো ওইখানে তো গাছগুলো দেখেছিনি, এখানে কিন্তু আমার চারাগুলো মাশাআল্লাহ অনেক দাঁড়িয়ে গিয়েছে। তার সাথে সাথে ওইখানে কিন্তু এই রানারও অনেক বের হয়ে গেছে। তো সামনে এই স্ট্রবেরি গাছ সম্পর্কে আরও ভিডিও আসবে, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা করা, আমি যদি ভিডিওটা না করতাম সমস্যা হতো না। আপনাদের তো আমি অলরেডি এই সম্পর্কে ভিডিও দিয়ে দিয়েছি। তো আপনারা যদি আর কেউ আপনারা আমার ভিডিও দেখেন, তো সেখানে দেখতে পারতেন। কিন্তু আছে এখানে, যে আমি যে না দেখাবো, নাচবালা অনেক কথাগুলো থেকে যাবে। যে এখন আমি বললাম যে এই যে রাসায়নিক সার অ্যাপ্লাই, যে এই আমার যে মাত্রা নির্ধারণ না করা, তারপরে এখানে অসচেতনতা যে কাজ করেছি, এটা যদি আপনারাও করে তাহলে আপনাদের ক্ষতি হবে। আমি যদি না করে, আমার কিছু না বলি, আপনাদের কিছু হবে না, কিন্তু আমার দায়বদ্ধতা থেকে যাবে যে আমি এভাবে করলাম, আমার ক্ষতি হলো, কিন্তু আপনাদের দেখালাম না। সেজন্যই আপনাদের দেখানো। অবশ্যই আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, আর আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। তো ইনশাআল্লাহ ওইখানে যে গাছগুলো আছে, ওই গাছগুলো থেকে চেষ্টা করব ভালো করে গাছগুলো আবার বাড়ানোর জন্য, ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের পাশে থাকবেন। যদি চান আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইকও করতে পারেন। কোনো রকম অভিযোগ, কোনো রকম কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে, আর ক্ষমা করে দেবেন।